আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। কখনো কি মনে হয়েছে আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন, তবু কিছুতেই সাফল্য আসছে না? চাকরি হারিয়েছেন, ব্যবসায় ক্ষতি হয়েছে, পরিবারে চাপ বাড়ছে, মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না, বরং তিনি এমনভাবে পরিকল্পনা করেন যা আমাদের ধারণার চেয়েও বড় এবং কল্যাণকর। আজকের এই গল্পে আমরা দেখব একজন সাধারণ মানুষ, যিনি জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করেছিলেন। আর শেষে তিনি দেখলেন আল্লাহ তার জন্য রেখেছেন এমন কিছু যা তিনি কখনো কল্পনাও করেননি। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা 153 নং আয়াত। এই আয়াত আজকের গল্পের মূল ভিত্তি। তাহলে আসুন শুরু করি হৃদয় ছোঁয়া এই যাত্রা। আমাদের গল্পের নায়ক রহমান, একজন ত্রিশোর্ধ্ব যুবক, মধ্যবিত্ত পরিবারের সন্তান, পরিশ্রমী, সৎ এবং ঈমানদার। শৈশব থেকেই রহমান শিখেছিলেন হালাল উপার্জনই আসল বরকত। তিনি সবসময় নামাজ পড়তেন, দোয়া করতেন আর চেষ্টা করতেন পরিবারের জন্য কিছু করার। কিন্তু হঠাৎ করেই তার জীবনে একের পর এক ঝড় শুরু হলো। চাকরি চলে গেল, ব্যবসায় বড় ক্ষতি হলো, পরিবারের সবাই তার উপর নির্ভরশীল, অথচ কিছুই দিতে পারছেন না। বন্ধুরা একসময় পাশে থাকলেও ধীরে ধীরে দূরে সরে গেল। সমাজের মানুষ বলতে লাগলো, তুমি ব্যর্থ, তুমি কিছুই করতে পারলে না। প্রতিদিন সকালে রহমান বিছানা থেকে উঠে জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। সূর্য উঠছে, চারপাশে মানুষ ব্যস্ত জীবনে ছুটছে, কিন্তু তার জীবন যেন থেমে গেছে। একদিন তিনি কফির কাপ হাতে বসে ভাবছিলেন, আল্লাহ, আমি কি তোমার কাছে অযোগ্য? কেন আমার জীবনে এত অন্ধকার? তার ডায়েরির পাতায় তিনি লিখলেন, আজ আমি নিজেকে খুব অসহায় মনে করছি, কিন্তু আমি জানি আমার রব আছেন, তিনি সব কিছু দেখছেন, শুনছেন। আমি হাল ছাড়ব না, আমি ধৈর্য ধরব। এই লাইনগুলো প্রমাণ করে ভিতরে ভিতরে রহমান ভেঙে গেলেও তিনি আল্লাহর উপর ভরসা হারাননি। রাতের বেলা রহমান মসজিদে গিয়ে একা নামাজ পড়লেন, সিজদায় কেঁদে ফেললেন। কথা শুধু একটাই, হে আল্লাহ, তুমি জানো আমার কষ্ট, আমি চেষ্টা করছি, কিন্তু ফলাফল তোমার হাতে। তুমি আমার জন্য যা ভালো সেটাই নির্ধারণ করো। এই দোয়ার পর তার অন্তরে অদ্ভুত প্রশান্তি নেমে আসলো, যেন অন্ধকারের ভেতর দিয়ে একটি আলো দেখা দিল। তিনি মনে করলেন কোরআনের সেই আয়াত, অবশ্যই কষ্টের সাথেই আছে স্বস্তি। এটাই ছিল তার বেঁচে থাকার অনুপ্রেরণা। কিছুদিন পর তিনি শুনলেন একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে। নতুন আশায় বুক বাঁধলেন, সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিলেন, নামাজে দোয়া করলেন। সাক্ষাৎকারও ভালো হলো। মনে মনে ভেবেছিলেন এবার হয়তো জীবন বদলে যাবে। কিন্তু কয়েকদিন পর খবর এলো তিনি নির্বাচিত হননি। এবার সত্যি ভেঙে পড়লেন, চোখের পানি গড়িয়ে পড়ল। মনে মনে বললেন, হে আল্লাহ, আমি তো চেষ্টা করলাম, তবুও কেন হলো না? কিন্তু সেই মুহূর্তেই মনে পড়ল কোরআনের কথা, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাতেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে। আর তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ সেটাতে রয়েছে তোমাদের জন্য অমঙ্গল। এই আয়াত রহমানের অন্তরে আলো জ্বালালো। তিনি চোখ মুছে হেসে বললেন, হয়তো এই চাকরিটা আমার জন্য ভালো ছিল না, আল্লাহ নিশ্চয়ই আরো বড় পরিকল্পনা রেখেছেন। ভাই ও বোনেরা, এখানে আমরা একটি বড় শিক্ষা পাই। আমরা যখন ব্যর্থ হই তখন হতাশ হই, কিন্তু ইসলামের শিক্ষা হলো ধৈর্য ও তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে আনন্দ পায় সে কৃতজ্ঞ হয়,
তাতেও কল্যাণ আছে, আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধরে তাতেও কল্যাণ আছে। সহিহ মুসলিম। রহমান এই শিক্ষাটি আঁকড়ে ধরলেন। তিনি বুঝলেন ব্যর্থতাই শেষ নয়, বরং আল্লাহর পরিকল্পনার এক ধাপ মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিলেন খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন খুব অল্প বয়সে। ইসলাম গ্রহণের কারণে তাকে কঠিন নির্যাতনের শিকার হতে হয়েছিল। কখনো লোহার আগুনে পোড়ানো হতো, কখনো মাটিতে শুইয়ে পিঠে জ্বলন্ত কয়লা রাখা হতো। তবুও তিনি ধৈর্য ধরতেন এবং বলতেন, আমি জানি আল্লাহর সাহায্য একদিন আসবেই। অনেক সাহাবী কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতেন। একদিন খাব্বাব রাদিয়াল্লাহ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য আল্লাহর সাহায্য চাইছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, তোমাদের আগে এমন লোক ছিল যাদেরকে করাত দিয়ে দুভাগ করা হতো, কিন্তু তারা ঈমান থেকে সরে দাঁড়াতো না। আল্লাহর কসম, আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন, তবে তোমরা তাড়াহুড়ো করছো। এই উত্তর খাব্বাব রাদিয়াল্লাহের অন্তরে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলেছিল। তিনি আরো ধৈর্য ধরলেন, আরো বেশি তাওয়াক্কুল করলেন। বছর পেরিয়ে গেল, অবশেষে আল্লাহর পরিকল্পনা সামনে এলো। ইসলাম বিজয় লাভ করল, মক্কা জয় হলো, আর সেই খাব্বাব রাদিয়াল্লাহ সম্মানিত সাহাবীদের কাতারে শীর্ষস্থানে পৌঁছালেন। 1. আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো অবহেলা করেন না। 2. ধৈর্য তাওয়াক্কুল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ইবাদত। 3. আমরা এখন যে কষ্ট সহ্য করছি তা একদিন রহমতের দরজা খুলে দেবে। 4. আল্লাহর পরিকল্পনা আমরা এখন বুঝতে না পারলেও পরে বুঝব, এটাই আমাদের জন্য সেরা ছিল। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে দুঃখ, ব্যর্থতা বা অশান্তি থাকে, হতাশ হবেন না। আল্লাহর দরজা সবসময় খোলা। আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে গচ্ছিত আছে। ধৈর্য ধরুন, আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বড়। ভাই ও বোনেরা, যদি এই গল্পটি আপনার অন্তরে আলো জ্বালিয়ে দেয়, তাহলে দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভিডিওতেই আমরা তুলে ধরছি হৃদয়স্পর্শী ইসলামিক শিক্ষা, হাদিস, কুরআনের আলো ও সত্য ঘটনা। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো অন্ধকার জীবনে আলো এনে দিতে পারে। তাই ভিডিওটি শেয়ার করুন আর সবার মাঝে ছড়িয়ে দিন আল্লাহর বাণী।